ঠিক ৫০ বছর আগে ইতিহাসের এই দিনে সপরিবারে হত্যা করা হয়েছিল রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। গতবারের মতো এবারও দিনটি এসেছে ভিন্ন আবহে। আওয়ামী লীগ সরকারের টানা ৩ মেয়াদে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হতো। গত বছর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সাধারণ ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার। অলিউল রানের রিপোর্ট। 15ই আগস্ট 1975 সেদিন ভোররাতে কিছু সেনা সদস্য ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে হত্যা করে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। শুধু শেখ মুজিব নয়, সেনাকুতে সে রাতে একে একে প্রাণ হারান তার সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ জামাল, শেখ কামাল ও শেখ রাসেল ছাড়াও পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল সহ আরও 16 জন। ওই ঘটনার সময় বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। গণঅভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বোন রেহানাও। এরপরে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করে আওয়ামী লীগের কার্যক্রম। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনটি ঘিরে আলোচনা এবং কর্মসূচি দিয়েছিল দলটি। দিনভর ধানমন্ডি 32-এ দেখা যায়নি আওয়ামী নেতাকর্মীদের। তবে যারাও এসেছিলেন শ্রদ্ধা জানাতে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো। এ সময় ধানমন্ডি 32 ও এর আশেপাশের পুরো এলাকায় অবস্থান ধরে রাখেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা। অলিউল রনি, নাগরিক, ঢাকা।